ডাকনাম বলবো না, অরিজিনাল নামই বলেন, ডাকনাম কি? ডাকনাম খগন মজুমদার। আর অরিজিনাল? শক্তিপদ মজুমদার, অফিসিয়ালি নাম। তাই? বাড়ি তো গোপালনগরেই। আর এই পোস্ট ভিলেজ গোপালনগর। এখন বয়স কত হয়েছে? এখন 1940 সালে তাহলে যা হয় 84 রানিং। মানে স্বাধীনতার মাত্র আগে জন্ম। তাই? স্বাধীন আগে না কি করে হয়? 47 সালে হয়েছে স্বাধীনতা, 1947 সাল। আর আছে এখন এটা চলতে, আমি 40 সালে জন্ম, 40 সালে, তাহলে 7 বছর। ওই তোমার স্কিন দেখে কেউ তো বিশ্বাস করবে না। বিশ্বাস করবে কিনা তো বলবে। এমনি ধরো 1971 সালে, তাহলে তোমার পুরো মনে আছে? 1971 সালে আমি আমার এই যেসব গ্রুপ ছিল, আমি তো ব্যায়াম ট্যাম করতাম, প্রায় 35-40 বছর ব্যায়াম করেছি। ওই গ্রুপ নিয়ে আমি বাংলাদেশে গেছিলাম 1971 সালে। কি করতে গেছিলে? মুক্তিযোদ্ধাদের সাথে হেল্প করা। সত্যি? সত্যি, সবাই জানে, তারা অনেকে বেঁচে আছে, অনেকে বেঁচে নেই। কি টাইপের হেল্প করতে? ওখানে হেল্প করতাম মানে কিছু মস্তান সব আর্মস সব ছিল, বা মিলিটারিরা সব সাপ্লাই করতো। ওদেরকে অ্যাসিস্ট করা। আমি লুয়াগাড়া, লক্ষ্মীবাটা, তারপরে তোমার ওই কি বলে ওটা যশোরের মধ্যে ওটা পড়ে। ওখানে ঘুরে লুয়াগড়া, লক্ষ্মীবাসা, মধুপুর, অ্যারেন্দা, এইসব জায়গায় এইসব ঘুরে ঘুরে তা প্রায় 12-13 দিন ছিলাম। তাই? মানে ও ফায়ারিং হতো না? হ্যাঁ, অটোমেটিক। আমরা তো বাগানে থাকতাম। ভয় লাগতো না? না, ভয় করলে কি আর ওখানে যাওয়া যায়? ওরাই ভয় করতো। ও মানে ইন্ডিয়ান মিলিটারিদের সঙ্গে অ্যাসিস্ট করতে আর ওখানকার নাগরিকদের সাথে। ঘুম থেকে ওঠেন কটায়? 6টা, 6:30। আচ্ছা, ঘুমাতে যান কটায়? আমি 8টাতে খাই, 8টায় খাই, বড় জোর 8:30, আমি 9টায় শুয়ে পড়ি। রাত? এ বাধা। এটা কত বছর ধরে? এটা চাকরির লাইফ থেকে, এটা টাইম খাওয়ার টাইম। তুমি মানে শুরুই করেছো হচ্ছে ব্যাংক থেকে? মানে এর আগে এক্সারসাইজ করতাম, শরীরচর্চা ছোটবেলার থেকেই করি আমি। হ্যাঁ, আমি যখন বয়স আমার 17-18 বছর, তখন আমি এখান থেকে দৌড়িয়ে ধরো 9টায় যেতাম, 9টাতে চলে আসতাম দৌড়ে। আমার সাথে আরো 2-4 জন বাদল নন্দী। আমি যখন প্রথমে অমর কাননে চাকরি করার পরে ওখান থেকে ওখানে একদিনে উদ্বোধন হয় ব্যাংকটা। ইন্দিরা গান্ধী করেছিলেন, ইন্দিরা গান্ধী, স্বয়ং ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। হ্যাঁ, ওই ব্যাংকে এসেছিলেন একদিন। উনি এসে ব্যাংকটা উদ্বোধন করতে চলে গেলেন। ইন্দিরা গান্ধী তখনকার সময় একটা বড় ঘটনা হচ্ছে, আমি যখন ওখানে প্রথমে এলাম, তখন একবার তুই তখন জন্মগ্রহণ হয়েছে কিনা জানি না, শ্বাসনালা খনি দুর্ঘটনা, আসানসোলে শ্বাসনালা খনি দুর্ঘটনা। তো এই দেশে প্রথম আসলাম, তো তখন তো আমাদের এই যে দোকান ছিল, এই যে আটার কলগমের কল ছিল। তখন তো 2 কিলো না, তখন শের ছিল। তোর রুপোর টাকা ছিল, রুপোর টাকা 16 আনা 1 টাকা, 1 টাকাই দাম ছিল রুপোর। সোনার রুপোর টাকা দেখেছো? হ্যাঁ, রুপোর টাকা, সোনার টাকা সবই দেখেছি। ওরা সোনারটা হচ্ছে মোহর, রুপোর টাকা 1 টাকা 1 টাকা, 8 আনা 8 আনা, 4 আনা 4 আনা। মানে তোমার টাইমে? হ্যাঁ, রুপোর টাকা বেচা কেনা করেছি। আমি নিজে সোনা কিনেছি 35 টাকা 40 টাকা ভরি। আমার সবগুলো হাতে আংটি ছিল, আমার বন্ধু বান্ধব ছিল অনেক, ওই কারো বিয়েতে দিলাম। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে কি করো প্রথম? তো যা মানুষে করে, দাঁত বিরাসে না, ওটা ঘুরে, তারপরে উঠে এগুলো করার পরে আমি একটা থাইরয়েডের ওষুধ খাই। তারপরে আমার ঘরে 3 তলা পর্যন্ত 42টা সিঁড়ি আছে। আমি 4 বার উঠে 4 বার নামি এভরিডে। আমার গাছপালাও আছে উপরে, বাগান, ছাদ বাগান আছে, এগুলো দেখাশুনো করি। তারপরে ছাদ থেকে এসে কি করো? ওই মানে সিঁড়ি ভাঙার পরে তারপরে বাড়িতে হাত মুখ ধুয়ে তারপরে আমি তোমার ওই কিশমিশ খাই, তারপরে খেজুর খাই। শুকনো খেজুর না এমনি? ওই আমি ভালো যে দামি খেজুরটা, অনেক দাম যেগুলো প্যাকেট করে আসে না, বড় বড় দাম, ওইগুলো। তারপরে কি করো? ওটা খাওয়ার পরে টুকটাক এটা ওটা যা বাড়ি ঘরোয়া যেগুলো, ওরা এ কাজ ও কাজ। আমি তো
সবসময় একটা কাজের মধ্যেই থাকি আর কি। তারপরে ওইটা খাওয়ার পরে তো ফল থাকলে ফল খাই, আর না হলে ফল, আপেল টাপেল থাকে, অন্যান্য পিয়াটা এগুলো না খাই। আর যদি না থাকে, না মানে না ইচ্ছা হয়, তাহলে তোমার 1 গ্লাস ওই খাই, ওই ছাতু, ছোলা ছাতু বুঝলে, মানে প্লেন, ওতে কোনো নুন টুন দিয়ে না, ওটা খেয়ে নিই। তারপরে মাঠে চলে যাই, চাষের কাজে মাঠে চলে যায়। মাঠে আমার ডেলি 4বার 8বার যাতায়াত করা হয়। গাছপালা, অনেক গাছপালা ভ্যারাইটি ধরে গাছপালা লাগিয়েছি, কলা বাগান করেছি, নিজেই করি আর কি। নিজেই পরিচর্যা সব নিজেই করি, ওষুধপত্র দেওয়ার থেকে আরম্ভ করে গোড়া কোপানো, গোড়া বাঁধা সবই করি এখনো এভরিডে। আজকেও করেছি প্রায় 16-17টা গাছ এভরিডে, সব বহুত ধরনের গাছপালা, না দেখলে বোঝা যায়। কোদাল তুমি এখনো কোপাও? এভরিডে, ওটা এভরিডে ব্যাপার। আমি তো একাই থাকি, রান্না করি নিজেই, রান্না করি নিজেই খাই। বাড়ির ফ্যামিলি তো থাকে কলকাতা থাকে, তো দিদিমার তো শরীর ভালো না, সুগার, এটা থাকে, নানান রকম প্রবলেম, ছেলের কাছেই থাকে। আমি থাকি একা। রান্না নিজে করো? নিজেই রান্না করি, নিজেই ঘর ঝাড় দিই, নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করি, নিজেই বিছানা পাতি, নিজেই শুয়ে পড়ি। 84 বছর বয়স, এত ফিটনেস? এটা আমি মনে করি না, আমার মনের মধ্যে কখনোই আসে না যে আমার বয়স, এই মনের মধ্যে যেদিন আসবে সেদিনকে বুড়ো হয়ে যাবো। তারপর দুপুরের খাবার কখন খাও? দুপুরবেলা 2টোর মধ্যে খাই, 1:30 থেকে 2টোর মধ্যে। আমার বাঁধা, মানে যখন চাকরি করতে ওই টিফিন টাইম ছিল, ওই টাইম ওই বাঁধা খাওয়ার উল্টো পাল্টি করি না। তারপরে কি করো? খাওয়া দাওয়া করে টুকটাক করে একটু পাইচারি করি, ছাদে উঠলাম, ছাদ বাগান আছে আমার, ওইগুলো দেখাশোনা করি। তারপরে হাতের কাজ অনেক কিছু করি, যেমন ভ্যারি ধরনের কাঠের কাজ টাজ, আমার সব মেশিন টেশিন আছে, তো একটা পর একটা না করলে দুপুরবেলার শুইটা খুব কম। দুপুরবেলা ঘুমালে রাত্রে এটা ঘুমটা ঠিক মতো হয় না, ওই টুকটাক কাজের মধ্যে থাকি। যেমন অনেক রকম আমার ধরো দা, কুড়ুল, কোদাল, শাবল, কাশি, হেসো, তা প্রায় 40টা মতো আছে। হ্যাঁ, 40টা মতো আছে। আমি নিজেই ওইগুলো ধার দিই, নিজেই সবকিছু করি, সবকিছু করি। ওই গেলে একদিন দেখিয়ে দেবো, দেখবি। আচ্ছা, এগুলো করি। সন্ধ্যায় মানে কি কিছু খাও সন্ধ্যাবেলা? বৈকেল বেলা তখন হবে, বৈকেল বেলায় 4-6টা কলা খাই, আম থাকলে আম খাই, পেয়ারা খাই, এগুলো খেতেই হবে বৈকেল বেলা। বিকালে মানে লোকে যে টাইমে মুড়ি ভাজা টাজা এইসব খায়, চপ টপ খায়, ওই টাইমে তুমি ফল খাও? ফল খাবোই, খাওয়ার পরে ওটা খাবোই, শরীর তো বাঁচতে হবে না। আর মাঝে মাঝে কি করি, সপ্তাহে মিনিমাম 4 দিন ওই বলে কুলেখাড়া, ওইগুলো নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যান ম্যাচের হোক আর এসে করে দিয়ে ওই রস করি, করে ধরো 150 মতো, 1-150 মতো, তার মধ্যে 2 চামচ মধু দিই। মধুটা কম্পালসারি খাই সবার মধ্যে। এটা মধু 12 মাস, মানে এই যে গরমে, এই গরমেও খাই। মানে মাসে কতটুকু মধু খাওয়া পড়ে? মাসে 1 লিটার তো হবেই, মাসে 1 লিটার মধু খাই আমি। আমার মধুর তো এই শিশিরগুলো দেখিস, মানে ঘর বুঝায়, দেখেছিস তো, তোকে কাল্লা করে দেখাচ্ছিলাম না, ওইগুলো করি। আর রাতের খাবার কি খাওয়া? রাতের খাওয়াটা হচ্ছে, আমি আটা রুটি করি, নিজেই আটা রুটি করি, একটা নাই 2টো। আর সাথে সবজি কি থাকে? সবজি যদি ডাল থাকে, আর আখের গুড় কম্পালসারি খাই। আখের গুড়ে একটা রুটি খাই, না আখের গুড়ে একটা রুটি খাই, আর সবজি টবজি থাকলে খাই। কিংবা ওই সময় যদি কোনো আম থাকলো, কেউ ফল থাকলো, কেউ কলা থাকলো, ওই যে একটা রুটি খাই, আর একটা খাই আখের গুড় দিয়ে। চিনি খাও না? চিনি তো চায়ের সাথে যেটুকু খাই, সকালবেলা একবার চা খাই, আর ধরো 6:30-7টার সময় চা খাই। লিকার চা, এই গ্রিন টি? গ্রিন টি খাই, গ্রিন টি খাই না। আর বাজারে খাবারটা রেয়ার, খুব মাসে বছরে। ফেভারিট খাবার কি?
ফেভারিট খাবার ফল, ফল। হ্যাঁ, ফলের মধ্যে কি বেশি ভালো লাগে? সব ফল, এমন কাঁঠালও। একটা ছোট ধরনের কাঁঠাল আমি একা খেয়ে নিই, এখন খেয়ে নিই, কোনো ব্যাপার না। আমি অনেক যে কাঁঠাল থাকলে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিই। রাত্রে আম তো 12 মাস প্রথম উঠার থেকে আম খাই, আর যখন আম শেষ হয়ে যাবে 100-150-200 টাকা কিলো তখনও আম খাই। আমটা একেবারে ওরা যেদিন না খায় সেদিন তো একটা খাবো, যেদিন খায় 4-3টে একবার এভরিডে আম। এটা এটা হচ্ছে মাস্ট। টিভি